এই ব্যক্তিকে আমার মালিক ভালোবাসে, এর অন্তরে শুধুমাত্র মালিকের ভালোবাসা, এর অন্তরের মধ্যে শুধুমাত্র মালিকের হাবিবের ভালোবাসা, এর অন্তরের মধ্যে শুধুমাত্র দ্বীনের ভালোবাসা, এর অন্তরের মধ্যে শুধুমাত্র কোরআনের ভালোবাসা, এর অন্তরের মধ্যে শুধুমাত্র দ্বীন হাদিসের ভালোবাসা, এর অন্তরের মধ্যে শুধুমাত্র উলামায়ে কেরামের ভালোবাসা, এর অন্তরের মধ্যে শুধুমাত্র দ্বীনি আলোচনার ভালোবাসা। এই জন্য কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো থেকে এসে তারা মাহফিলের মধ্যে বসেছে। এই জন্য তারা দোকানপাটি আড্ডা দেওয়া থেকে 1 চা 5 টাকার চা সেখানে খাবে, আর 10 মিনিট পর্যন্ত রুগ্রা পর্যায়ে রাজনীতির আলোচনা করবে। এই ব্যক্তিকে তো আল্লাহ ভালোবাসবে না। এই সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে সে দুনিয়ার সমস্ত মোহমায়া পরিত্যাগ করে দুনিয়ার শত নোংরামি, অলল্যপনা, বেলল্যপনা আর নোংরামি সমস্ত রাজনৈতিক কথাবার্তাকে পরিহার করে সে দ্বীনের ভালোবাসার জন্য, দ্বীন হাদিসের ভালোবাসার জন্য, কোরআনকে ভালোবাসার জন্য মজলিসে আসছে। আল্লাহ তাকে ভালোবেসেছেন। হে আসমানবাসী শুনে রাখো, আজ থেকে সমস্ত আসমানবাসী একবারে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত আসমানবাসী এই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দাও। হাকিমের দিকে তাকাও, কোরআনে হাকিমের সূরা বাকারার দিকে তাকাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াবিনদেরকে ভালোবাসেন। তাওয়াবিন কারা? তাওয়াবিন কারা? যারা গুনাহগার, গুনাহ করার পরে ওই মালিকের দরবারে, মাশূকে হাকিকের দরবারে তওবা করেন। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন। সামনে ভালোবাসা দিবস আসতেছে, এই জন্য আমি ভালোবাসার দিকগুলো আলোচনা করতেছি। সময় মতো আস্তে আস্তে ভালোবাসার যে হাকিকি ভালোবাসা এবং নগণ্যতম ভালোবাসার দিকে ঢুকবো। এর আগে কোরআনে হাকিমের থেকে ভালোবাসার কিছু নিদর্শন, প্রকৃত হাকিকি ভালোবাসার সর্বোচ্চ হকদার যিনি, তার আলোচনা আগে করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুমিন বান্দাকে ভালোবাসবে, কিন্তু আল্লাহ কাদেরকে ভালোবাসবে এই কথাগুলো শুনে যান। প্রথম বলেছি যারা নেক কাজ করবে, আমলে সলেহা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিন ব্যক্তিদেরকে আল্লাহ ভালোবাসবেন। এরপরে বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গুনাহ করার পরে মাশূকে হাকিকের দরবারে তওবা করবে, এই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন। এরপরে কোনে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক পবিত্র অর্জনকারীদেরকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন আরেক শ্রেণীর লোকদেরকে ভালোবাসেন যারা নাকি মুত্তাকি, পরহেজগার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সদা সর্বদা ভয় করেন, তার অন্তরের মধ্যে সদা সর্বদা এই ভয় পোষণ হয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইজলামুন। এমন একটা দিন আসবে যেই দিন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে দিবেন, আর পাই হিসাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক কদম বিন্দু মাত্র অগ্রসর হতে পারবো না। ওই আখিরাতের কাল কিয়ামতের ভয় যারা অন্তরের মধ্যে পোষণ করে, মালিককে ভয় করে সুদ ঘুষ সব ধরনের বেহাইয়াপনা, সব ধরনের হারাম উপার্জন পরিত্যাগ করার পরে আল্লাহকে ভয়, আল্লাহ ভীতি, খোদা ভীতি অন্তরের মধ্যে পোষণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন এরা হলো মুত্তাকি, প্রকৃত মুত্তাকি। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যাধিক ভালোবাসেন। এরপরে শুধুমাত্র এখানে তো না, বরঞ্চ আরেক শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে, বিপদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসেন। আল্লাহ মুমিন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য অনেক সময় অনেক বালা মুসিবত দিয়ে থাকেন, যে আমার মুমিন বান্দা কেমন, তাকে সাধারণ ভালোবাসবো নাকি স্পেশাল
স্পেশাল যে কাতার রয়েছে, যারা অত্যাধিক ভালোবাসার মাধ্যমে, আমি কাল কিয়ামতের ময়দানে একটা বেষ্টনী থাকবে, এই বেষ্টনীর মধ্যে ওই সমস্ত স্পেশাল ব্যক্তি থাকবে, গেস্ট থাকবে, যাদেরকে আমি অত্যাধিক ভালোবাসতাম, ওই কাতারে নিয়ে যাব নাকি স্বাভাবিক ভিআইপির মধ্যে নাকি ভিভিআইপির মধ্যে সে তার স্থান দখল করবে, এটাকে নির্ণয় করার জন্য অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বালা মুসিবত দিয়ে থাকেন। এই বালা মুসিবত যখন তার উপরে আসে, উপরে আসার পর যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত হবে, যারা সাবিরিনদের ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালা মুসিবত আসবে বলে আলহামদুলিল্লাহ, তার ফসল কেটে গেছে, পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বলবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ হয় না, তার মাসিক ইনকাম হলো 1,45,000, কিন্তু এই মাসে তার আয় হয়েছে মাত্র 45,000, 1 লাখ টাকা তার ইনকাম হয় নাই, ইনকাম কম হয়েছে 1 লাখ টাকা। সে বলবে আল্লাহর পক্ষ থেকে এটা ফাইসালা। সে বলবে যে আমার স্ত্রী টিউমার হয়েছে, আমার স্ত্রী অসুস্থতা, অনেকদিন যাবত আমার দাদা দাদি অসুস্থতায় কাতর হয়ে আছে। সে বলবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর থেকেও বড় বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য পূর্ববর্তী আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকেও দিয়েছিলেন। এই কথা বলে যারা সাবিরিনদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকেও আমি ভালোবাসি। ও মুহতারাম হাজিরিন, শুনলে আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আল্লাহ শুধুমাত্র এভাবেই সাধারণ ভালোবাসা বাসবেন না, এভাবে সাধারণ ভালোবাসবেন না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিবেন। জিবরিল আমিনকে ডাক দেওয়ার পরে বলবেন যে ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, সুতরাং ফায়ুহিব্বুহু, তুমি তাকে ভালোবাসো। জিবরিল আমিনকে নির্দেশ দেওয়া হবে তাকে ভালোবাসো। জিবরিল আমিন আশ্চর্যান্বিত হয়ে যাবেন, আল্লাহ অধিক পরিমাণে এই লোকটাকে ভালোবাসে, হাই 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 হাই, তাহলে কি আমাকেও ভালোবাসতে হবে? সেও ভালোবাসা শুরু করে, সে টেনশনে পড়ে যায়, হাই হাই আমি শুধু ভালোবাসবো যেই ব্যক্তিকে দুনিয়ায় সাধারণভাবে চলাফেরা করে, এই ব্যক্তিকে আসমানের মালিক ভালোবাসে, সে শুধু ভালোবাসবে। আল্লাহ ভালোবাসেন, আমি জিবরিল আমিন শুধুমাত্র ভালোবাসবো? না না না, শুধুমাত্র আমি ভালোবাসলে হবে না। হে আসমানবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো আসমানে যতগুলো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতাদেরকে হযরত জিবরিল আমিন নির্দেশ দিয়ে দেন, দেখো এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, তাকে আজ থেকে সমস্ত আসমানবাসী ভালোবাসা শুরু করো। কারণ কি, এই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়, বরং এই ব্যক্তিকে আমার মালিক ভালোবাসে। এর অন্তরে শুধুমাত্র মালিকের ভালোবাসা, এর অন্তরের মধ্যে শুধুমাত্র মালিকের হাবিবের ভালোবাসা, এর অন্তরের মধ্যে শুধুমাত্র দ্বীনের ভালোবাসা, এর অন্তরের মধ্যে শুধুমাত্র কোরআনের ভালোবাসা, এর অন্তরের মধ্যে শুধুমাত্র দ্বীনে হাদিসের ভালোবাসা, এর অন্তরের মধ্যে শুধুমাত্র উলামায়ে কেরামের ভালোবাসা, এর অন্তরের মধ্যে শুধুমাত্র দ্বীনি আলোচনার ভালোবাসা। এই জন্য কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো থেকে এসে তারা মাহফিলের মধ্যে বসেছে, এই জন্য তারা দোকানপাটে আড্ডা দেওয়া থেকে 1 চা 5 টাকার চা সেখানে খাবে, আর 10 মিনিট পর্যন্ত রুগ্না পর্যায়ে রাজনীতির আলোচনা করবে। এই ব্যক্তিকে তো আল্লাহ ভালোবাসবে না। এই সমস্ত কার্যকলাপ পরিত্যাগ করে সে দুনিয়ার সমস্ত মোহমায়া পরিত্যাগ করে দুনিয়ার শত নোংরামি, অলল্যপনা, বেলল্যপনা আর নোংরামি সমস্ত রাজনৈতিক কথাবার্তাকে পরিহার করে সে দ্বীনের ভালোবাসার জন্য, দ্বীনে হাদিসের ভালোবাসার জন্য, কোরআনকে ভালোবাসার জন্য মজলিসে আসছে। আল্লাহ তাকে ভালোবেসেছেন। হে আসমানবাসী, শুনে রাখো, আজ থেকে সমস্ত আসমানবাসী একবারে শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত আসমানবাসী এই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে দাও।